21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিনিকেতনে দিনটি পালিত হলো গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ ভবনকে কেন্দ্র করে ভাষা শহীদদের স্মরণে আয়োজিত হয় একাধিক কর্মসূচি। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর প্রবীর কুমার ঘোষ, বিদ্যালয়ের আধিকারিক শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। ভাষা শহীদদের স্মরণ করে স্লোগান ও ব্যানারে মুখরিত হয় গোটা পরিবেশ। পদযাত্রা শেষে বাংলাদেশ ভবন প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি স্মৃতিচিহ্ন হিসাবে একটি চন্দন গাছ রোপণ করা হয়, যা ভাষার শিকড় ও ঐতিহ্যের প্রতীক হিসাবে তুলে ধরা হয়। এখন তো এটা তো প্রিলিমিনারি স্টেজ, জাস্ট 10-15 2-4 দিনই হলো। দেখা যাক, আমাদের আশাবাদী আমরা যে রিলেশনটা ভালো হবে, আমাদের গভর্নমেন্টও আশাবাদী। দেখা যাক কি করা যায়। এখন তো বলা মানে কমেন্ট করা খুব মুশকিল, কারণ এটা একটা টাইম লাগবে এবং আমরা ধীরে ধীরে আমরা অবজার্ভ করব যে কীভাবে, এবং নিশ্চয়ই আমরাই চাই যে আমাদের প্রতিবেশী তাদের সঙ্গে রিলেশন ভালো হোক, সম্পর্ক ভালো হোক। কারণ আপনারা জানেন এখানে ওরা 75 কোটি টাকা আমাদেরকে এখানে দান করে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং এটা আমরা ব্যবহার করছি। আশা করি রিলেশন ভালো হলে আমাদের ওইখানে ওদের মিউজিয়ামও আছে, সেটাও আমাদের একটা ফিউচারে ভাববো যদি রিলেশন ভালো হয়, সেটাও আমরা একটা ট্যুরিস্টদের জন্য খোলার ব্যবস্থাটাও চেষ্টা। মাধ্যম দিয়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা। সাধারণত সকালে যেহেতু বাংলাদেশের মাধ্যম দিয়ে এই দিবসটা আমরা পেয়েছি, সেজন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরিতে আমরা আমার ভাই রক্তে রাঙানো গানের মাধ্যম দিয়ে আমরা শহীদ মিনারে ফুল দিতে আসি, যেটা আজকেও হয়েছে। এরপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব ছিল, যেখানে দেশাত্মবোধক গান গাওয়া হয়েছে। এরপরে আজকে সন্ধ্যায় বাংলাদেশ ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেখানে বিভিন্ন ভাষার শিক্ষার্থীরা অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছে। এর সাথে আমাদের বাংলাদেশিদেরও একটি বিশেষ অনুষ্ঠান এর মধ্যে রয়েছে, যেখানে দিনভর শান্তিনিকেতন জুড়ে ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা পাঠ, সঙ্গীত ও আলোচনা সভার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার শপথের মধ্য দিয়েই শেষ হয় এদিনের কর্মসূচি। বীরভূম শান্তিনিকেতন থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।